আমার মাসে আয় বর্তমানে লক্ষাধিক। আমার বিশেষ আমি চাইবে দিয়েছি, সফলতা আসে নাই, বিভিন্ন যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাইনি। আমি ডাইভার্সিটি থেকে অ্যাকাউন্ট থেকে মাস্টার্স করেছি, ইয়া থেকে অ্যাকাউন্ট এই 2014 সালে। তারপরে আমি বিভিন্ন কোম্পানিতে জব করি, যেমন ধরেন হাই স্কুলে জব করি। হাই স্কুল জব 1-2 বছর করার পর মূলত আমি চাকরি ছেড়ে দিই, কারণ আমার জবটা তেমন ভালো লাগতো না। তারপর চিন্তা করলাম যে আমার বাবা যেহেতু কৃষক, আমার অনেক জায়গা পড়ে আছে, আমি কিছু করা দরকার। মূলত আমি 2টা ছাগল এবং একটা গাভী, একটা ষাঁড় দিয়ে শুরু করেছিলাম প্রথমে। তারপর আস্তে আস্তে সেগুলো মানে বাড়তে থাকে। তার পাশাপাশি আমি আরও ফলজ বাগান করি। ফলজ বাগান, পুকুর, এই সমন্বিত কৃষি খামার আমার গড়ে তুলে। এভাবে আমার যাত্রা শুরু হয়। তারপরে যুবনিয়ন অধিদপ্তরের সাথে দেখা, বান্ধব শাখা, ওনাদের সহযোগিতায় ওনাদের থেকে ঋণ নিয়ে ঋণ নিয়ে আরও আমি বড় ধরনের খামার শুরু করতে থাকি। এক পর্যায়ে 1 বছর 2 বছর যেতে থাকে। পর্যায়ক্রমে আমার এই খামারের আরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে, গরুর সংখ্যা, ছাগলের সংখ্যা। এভাবেই বাড়তে বাড়তে আমার মাসে আয় বর্তমানে লক্ষাধিক। তারপরে আমার এই খামারের কর্মচারীর সংখ্যা আছে স্থায়ী অস্থায়ী প্রায় 20-30 জন কাজ করে। মূলত আমি নিজেও কর্মসংস্থান হচ্ছে, অপরদিকে আমার যে যারা আমাদের সম্প্রদায়ের লোকেরা তারাও কিন্তু কর্মসংস্থান হচ্ছে, পাশাপাশি ওরাও অভিভূত হচ্ছে যে ভবিষ্যতে ওরাও কিছু করবে আমার মতো। হ্যাঁ, স্বপ্নর দেখার নাম কোনটা? স্বপ্ন দেখার নাম বলছেন আপনি? আচ্ছা, আমি হচ্ছে আমার মারমা সম্প্রদায়ে, বান্দরবান থেকে। আমাদের অনেকগুলো সম্প্রদায় আছে, তার মধ্যে 8-9টি সম্প্রদায়। তার মধ্যে বান্দরবান হচ্ছে মারমা সম্প্রদায় সবচেয়ে বেস্ট এবং সংখ্যা গরিষ্ঠতা বলা যায়। তো আমি ওই সম্প্রদায় থেকে চলে আসা এবং ওই সম্প্রদায় থেকে আমি আজকে অ্যাওয়ার্ড নেওয়া, আমি নিজেকে মানে গৌরব মনে করি। ভবিষ্যতে আমি আরও কাজ করতে চাই এবং ভবিষ্যতে আমি আরও বড় ধরনের উদ্যোগ নিয়ে বড় ধরনের মানে প্রতিষ্ঠান করতে চাই। আশীর্বাদ করবেন যাতে আপনারা আমার ব্যবসা বা উদ্যোগটা আরও বড় ধরনের করতে পারি। থ্যাংক ইউ। আজকে আপনার মাসিক ইনকাম হচ্ছে লক্ষাধিক টাকার ঊর্ধ্বে। এখানে আপনার কর্মচারী অনেকজন আছে, 20-30 জন কাজ করছে। কিন্তু আপনার বাবা, আপনি যখন আসলে স্টুডেন্ট লাইফে কয় টাকা ইনকাম করতো বা কি অবস্থা ছিল আপনার পরিবারে? না, আমার বাবা আসলে বাবারা তো মধ্যবিত্ত ছিল আগের থেকে। বাবার দাদুরা জমিদার ছিল। তারপর যখন আমার বাবারা এই জায়গা জমি ভাগ বন্টন হয়, তখন জায়গা জমি একটু কমে যায়। তারপর হচ্ছে আমার বাবা মধ্যবিত্ত, অনেক কষ্ট করে পড়াশোনা করেছেন আমার বাবা। আমরা 3 ভাই 1 বোন, তার মধ্যে সবাই ছোট আমি। হ্যাঁ, তো এই সবাই চাইতে আমি শিক্ষিত, তো ওদের চাইতে ব্যতিক্রম আমি। তো বাবারা অনেক কষ্ট করেছেন, আমাদেরকে পড়াশোনা করেছেন, টাকা পয়সা দিয়েছেন, অনেক কষ্ট ছিল। তো এই বাবা চাইতে দেন যে আমার ছেলে অফিসার হোক, হ্যাঁ, অফিসার হয়ে ওদেরকে সেবা করুক। তো আমার বিশেষ আমি চাইবে দিয়েছি, কিন্তু আমার সফলতা আসে নাই, বিভিন্ন যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাইনি। এগুলো তো ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রয়োজন, এই কারণে আর বিশেষ অ্যালার হয়নি বা বিভিন্ন চাকরিতে অ্যালার হয়নি। তারপর আমি হতাশা হয়ে এই জীবনটা বেছে নিয়েছিলাম। এখন নিজেকে সুখী মনে করছেন? সুখী আসলে সুখ বলতে দুনিয়াতে কিছু নেই। দুনিয়াতে আসা মানে হচ্ছে আপনার স্ট্রাগল হয়ে বেঁচে থাকা। সুখ কখন শেষ হবে? যখন আপনার আকাঙ্ক্ষা বেড়ে মানে সম্পূর্ণভাবে আকাঙ্ক্ষা কখনো শেষ হয় না। মানুষ যত চায়, যত মানে ইচ্ছা তত চায়, চাওয়া কোনো শেষ নেই। আমি গরিবের জন্য, এলাকার মানুষের জন্য, দেশের জন্য আরও বড় ধরনের কাজ করতে পারবো, তখন আমার সুখী বলে আমি মনে করব।